এবং উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিবি বাচ্চা থেকে আপনাকে বেশি ভালোবাসি। বলছে মুমিন নও, মুমিন হতে পারোনি আবু বকর। কে? যে সাহাবায়ে কেরামকে দেখে মুসলমান আজ মুসলমান হচ্ছে, যে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে ফলো করে চলবে, সে সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা মুমিন নয়। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবি বাচ্চা তো হলো, আমার হচ্ছে, তাহলে তার যদি আপনি শুকরিয়া আদায় করেন, আপনি খারাপ আছেন তবু, সে কতদিন আপনাকে অসুস্থ রাখবে? কথা বুঝতে পারছেন বাবজি? হ্যাঁ হো দিবেন কথাই, কথা বুঝতে পারছেন তো? দেখেন, হ্যাঁ আপনারা যদি উত্তর না দেন, আমি যদি না বলি, তাহলে কিছু বোঝা যাবে না। এই জায়গাটা হলো শিক্ষার মাহফিল। নবী পাক বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এটা হলো শিক্ষার মাহফিল, তোমরা শিখে নাও। তো যাই হোক, কেউ যখন জিজ্ঞাসা করবে অবশ্যই সবাই বলবেন আলহামদুলিল্লাহ। আমি আরেকবার জিজ্ঞাসা করব, আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারে বোঝা গেল সবাইকে আল্লাহ ভালো রেখেছে। কিন্তু যদি কেউ মনের দিক থেকে খারাপ থাকে, আল্লাহ রব্বুল ইজ্জাতের অশেষ রহমত, সে রহমত থেকে কাউকে বঞ্চিত করে না। আল্লাহ অবশ্যই আপনাকে শেফা দান করবে। নবী মুস্তাফা সনকর, নবী মুস্তাফা সুনকর रूह से जलता है, नबी मुस्तफा सनकर। जोरे बोलुन নবী সবকিছু শুনে। নবী হাজির নাজির আছে, বিশ্বাস আছে? আল্লাহ সব জায়গায় যেতে পারে, মালাকাল মউত সব জায়গায় যেতে পারে, আর আমার নবী যেতে পারে না। বিশ্বাস আছে তো বাপ? উত্তর দেন, বিশ্বাস আছে তো? তার মানে নবী হাজির নাজির, ফেরেশতার থেকে আমার নবীর পাওয়ার বেশি। তাহলে নবী হাজির নাজির আহলুস সুন্নাতুল ওয়াল জামাতের আকীদা, যারা হোসাইনি মুসলমান, তাদের আকীদা হলো নবী হাজির ও নাজির আছেন এই শান্তিপুরের কারিগর পাড়ার মাহফিলে। আপনারা একমত? সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে নবীর মায়াতে আপনি দুনিয়া পেলেন, যে নবীর মায়াতে আপনি জীবন পেলেন, যে নবীর মায়াতে মা পেলেন, বাপ পেলেন, বিবি পেলেন, বাচ্চা পেলেন, টাকা পেলেন, ধন পেলেন, সম্পদ পেলেন, সমস্ত কিছু পেলেন, ওই নবীকে যদি আপনি ভুলে যান, কোনো কাজ হবে? ওই নবীকে ভোলা যাবে না। যে নবীর সাদকাতে আপনি জীবন পেয়েছেন, ওই নবীর ইত্তেবা করুন। আল্লাহ পাক বলছেন কোরআন মাজিদের ভিতরে ইত্তেবা করার কথা। আল্লাহ তো অশেষ রহমতের মালিক, কিন্তু আমার নবীরাও রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন আমার নবী পাককে। দেখুন, আমি কোরআন মাজিদ থেকে একটা আয়াত পেশ করেছিলাম। সে আয়াতটি কি? ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আয়াতটা মনে আছে? এই আয়াতটা পড়েছিলাম। আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মক্কার কিছু কাফেরগণ আমার রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান এনেছি। মক্কার কিছু কাফেরগণ এসে বলছেন, তারা মুসলিম নয়। কাফেরগণ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান এনেছি। আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা মুসলমান হতে পারো না। কি বললেন? তোমরা মুসলমান হতে পারোনি। সঙ্গে সঙ্গে বলছেন, তাহলে হয়তো এক আল্লাহকে বিশ্বাস করিনি।
সবাই আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আল্লাহ যে এক আমি বিশ্বাস করে নিলাম। আর আমরা যে 360টা মূর্তির পূজা করি, 360টা যত মূর্তি পূজা করি, প্রত্যেকটা মূর্তি পূজাকে আমরা বাদ দিয়ে দিলাম, এক আল্লাহকে মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কি মুমিন হয়েছি? আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মুমিন হতে পারোনি। আরে এক আল্লাহকে বিশ্বাস করেও মুমিন হতে পারছে না, বিষয়টা কি? আল্লাহ কুরআনুল মাজিদের ভিতরে বলছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা মুসলমান হতে পারোনি, মুমিন হতে পারোনি। মুসলমান সবাই, মুমিন নয়, মুমিন অন্য কিছু। তারপরেই বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছি। আমরা এক আল্লাহকে বিশ্বাস করেছি, কিন্তু জান্নাতকে তো বিশ্বাস করিনি, জাহান্নামকে তো বিশ্বাস করিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করলাম। ইয়া রাসূলুল্লাহ, এবার তো মুসলমান। আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমা হুম বিমুমিনিন, এখনো মুসলমান হতে মুমিন হতে পারোনি। ভাই আজব কাণ্ড, এক আল্লাহকে বিশ্বাস করলো, তারপর জান্নাত জাহান্নামকে বিশ্বাস করলো, তবুও মুমিন নয়। তারপরে বলছেন তাহলে মনে হয় আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছি, ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করিনি। এই হচ্ছে ব্যাপার। তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা ফেরেশতাদেরকেও মেনে নিলাম, আমরা কি মুমিন হতে পেরেছি? রাসূল খোদা বললেন তবুও মুমিন নও। তারপরে বলছে বুঝতে পেরেছি, এবার লাস্ট বলছে বুঝতে পেরেছি কি, যে সব বিশ্বাস করলাম কিন্তু কোরআনের উপর তো বিশ্বাস আনিনি। কোরআনকে মেনে নিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের যত কিতাব আছে সব বাদ দিয়ে দিলাম, কোরআনকে মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা কি ঈমানদার? আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এখনো মুমিন নয়, ঈমানদার নয়। খেয়াল করে দেখুন বাপজি, আমার কথা বুঝতে পাচ্ছেন? কথা বুঝতে পাচ্ছেন তো? দেখেন, এত কিছু করার পরে ঈমানদার নয়। আজ নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত করছি, তারাও করেছে, তারপরে ঈমানদার নয়। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলছেন, বুখারী শরীফ, কি বলছেন? লা ইউমিনু আহাদিকুম হাত্তা আকুনা ইহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদিকুম হাত্তা আকুনা ইহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত। দেখুন, হযরতে আবু বকর সিদ্দিক নবী পাকের খাস সাহাবী, হযরতে ওমর ফারুক নবী পাকের খাস সাহাবী, নবী পাককে এসে বলছেন, নবী পাক জিজ্ঞাসা করলেন, হে ওমর, হে আবু বকর, তোমরা আমাকে কেমন ভালোবাসো, কতটা ভালোবাসো? আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পদ টাকা কড়ি সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসে। আমার নবী পাক বললেন তবুও মুমিন নয়, ঈমানদার নও। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবারে জিজ্ঞাসা করলো যে তাহলে কি করে মুসলমান ঈমানদার হব? রাসূলুল্লাহ কি করে ঈমানদার হব? তখন আমার রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জানো প্রাণ থেকে ভালো না বাসবে, মুমিন হতে পারবে না। জোরে বলুন। হাদিস কাটা যাবে না, আয়াতও কাটা যাবে না। খুলে দেখুন আজ বুখারী শরীফ এবং কোরআন মাজিদের ভিতরে যে দুটো আমি পয়েন্ট বললাম, খেয়াল করে দেখুন। তাদেরকে বললো তোমরা মুমিন হতে পারোনি, কেন? হাদিস শরীফে প্রমাণ দিচ্ছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা ইহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না আমি নবীকে যতক্ষণ পর্যন্ত জানের থেকে বেশি ভালো না বাসবে। যাহা কিছু আছে পৃথিবীর জমিনে সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবী পাককে। জোরে বলুন। তবে ঈমানদার, তার আগে ঈমানদার নয়।
আজ খেয়াল করে দেখুন বাপজি আমার, সেই কারবালার সরজমি নামাজও পড়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আজান দিয়েছে ওই নবীর নামে, আর নবীর নওয়াসাকে কুরবান করছে, করেনি? নবীর নওয়াসাকে কুরবান করেছে। তারা কোন হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল? কোন ধর্মের মানুষ নয়, এই মুসলমান জাতি করেছে। আপনি কি 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 বলছেন? আপনি মুসলমান করেছে। তারা নামাজ পড়ে, রোজা করে, তারপরও পাগড়ি পরে, রোজা রেখে, হজ করে, যাকাত করে, বড় বড় তাদের পাগড়ি, বড় বড় তাদের দাড়ি, নামাজে এক ওয়াক্ত কামাই ছিল না। তারপরও তারা ইমাম হুসাইন পাককে শহীদ করেছে। হর হর মহাদেব বলে নারা দিত না, নারায়ে হায়দারি এই বলে তারা নারা দিত। তারা নারা দিত কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওই নবীর নামে নারা দিত। আর ওই নবীর নামে নারা দিয়ে আজ ইমাম হুসাইন পাককে কুরবান করছে। কোন মুসলমান? আজ আমরা মুসলমান না মুছামান, মুছা চলে গেছে।